আপনার ফ্যামিলি মেম্বারদের এখানে আর হিয়ারিং হবে না। আমাকে একজন বলছে আমাদের নাকি 560 পাউন্ড হবে, 4 জনের 140 পাউন্ড করে দিতে হবে। বাকি 3 জনের আপনারা রিফিউজাল লেটারে দেখেন, ওখানে বলাও আছে যে তাদের আপিলের রাইট নাই। কোর্ট বলবে যে এটা অ্যাপিলেবল ডিসিশন না, কোর্ট ওই ডিসিশন গুলোকে বলবে যে অ্যাপিলেবল ডিসিশন না বিধায় এরা অ্যাপিলের রাইট নাই, আপিল হবে না। আপিল হবে শুধুমাত্র মেইন অ্যাপ্লিকেন্টের। রিভিউ হওয়ার পরে কি রোড ম্যাপটা একটু বলবেন কি এটা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল আপার ট্রাইব্যুনাল যদি একটু বলেন, যদি রিফিউজ হয়। আমি নেক্সট কলে চলে যাই, কে আছেন এখন লাইনে, আপনার প্রসিড করুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ আপনাদের নাইস প্রোগ্রামের জন্য। আমার কুইক কোয়েশ্চন হচ্ছে, আমি সেকশন 95 এ আছি বর্তমানে। সরি আর কথা ভেঙে গেছে, কিসে আছেন? সেকশন 95 এ আছি। ওকে জি বলেন। আমার অ্যাসাইলাম রিভিউজ হইছে, এখন আমরা ফ্যামিলি মেম্বার অফ 4। মাই কোয়েশ্চন ইজ হাউ মাচ ইজ গোনা বি কোর্ট ফি? এটা কি মানে 4 জনের জন্য দিতে হবে নাকি একবারে 140 দিতে হবে? মনে হচ্ছে যে আমি কথা খুবই আবার একটু সেকশন 94 আছেন, তারপর 95 এ তারপর কি হয়েছে আপনি বললেন? আমার অ্যাসাইলাম রিভিউজ হইছে। হ্যাঁ জি, তারপরে এখন আমরা ফার্স্ট ট্রাইব্যুনালের ফিসটা কত হবে? আমরা 4 জন, তো আমরা 4 জন ফ্যামিলি মেম্বার। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বারদের এখানে আর হিয়ারিং হবে না। অ্যাসাইলাম ম্যাটার যদি রিফিউজ হয়, যিনি মেইন অ্যাপ্লিকেন্ট, হিয়ারিং হয় শুধুমাত্র তার, এবং সেটার ফিস হচ্ছে 140 পাউন্ড কোর্টে। অন্যদের কিন্তু কোর্টে মানে এটা অ্যাপিলেবল ডিসিশন না। আপনার যে ডিপেন্ডেন্ট যারা আছে তাদের কোনো অ্যাপিলের রাইট আলাদা করে দেয়া নাই। আপনার একার শুধু এখানে হিয়ারিং হবে, এবং আপনি যদি অ্যাপিলে উইন করেন তাহলে আপনি সহ পুরো ফ্যামিলি ভিসা পাবেন। যদি রিফিউজি স্ট্যাটাসের আন্ডারে হন তাহলে রিফিউজি স্ট্যাটাস পাবেন। যে কোর্টের ফি 140 পাউন্ড ভাই। তাহলে আমাকে একজন বলছে আমাদের নাকি 560 পাউন্ড হবে, 4 জনের 140 পাউন্ড করে দিতে হবে। বাকি 3 জনের আপনারা রিফিউজাল লেটারে দেখেন, ওখানে বলাও আছে যে তাদের আপিলের রাইট নাই, এবং তাদের ডিসিশনটা অ্যাপিলেবল ডিসিশন না। আপনার একার শুধু, যিনি মেইন অ্যাপ্লিকেন্ট অ্যাসাইলামের ক্ষেত্রে, এটা আগে ছিল এক সময় সবাই অ্যাপিলেন্ট থাকতো, এখন অ্যাপিলেন্ট হন একজন। তবে আমরা অন্যদেরকে পরবর্তীতে ইন্টারেস্টেড পার্টি বলে আমরা অ্যাড করে রাখি, ইন্টারেস্টেড পার্টি বলা হয়, কিন্তু ওনারা অ্যাপিলেন্ট না। না, আমরা লিগ্যাল এড করি না। হ্যাঁ, আপনার 140 যে ফিস হবে। আচ্ছা, তাহলে আমার 140 পাউন্ড যাবে কোর্টের ফি না? 140 পাউন্ড। আমি আপনাকে বলবো, যিনি কোনো যদি প্র্যাকটিশনার বলে থাকেন 560 পাউন্ড, উনি হয়তো পুরো কাগজগুলো দেখেন নাই, ওনাকে বলবেন যে আচ্ছা দেখেন আমাদের ডিপেন্ডেন্টদেরকে আপিল করা সম্ভব কিনা। আপিল যদি করেও কোর্ট বলবে যে এটা অ্যাপিলেবল ডিসিশন না, কোর্ট ওই ডিসিশন গুলোকে বলবে যে অ্যাপিলেবল ডিসিশন না বিধায় এরা অ্যাপিলের রাইট নাই, আপিল হবে না। আপিল হবে শুধুমাত্র মেইন অ্যাপ্লিকেন্টের, এবং ওই মেইন অ্যাপ্লিকেন্ট যদি আপিলে উইন করে, মেইন অ্যাপ্লিকেন্ট সহ বাকি সবাই ভিসা পাবে। আর যদি মেইন অ্যাপ্লিকেন্ট উইন না করে, তাহলে তো মেইন অ্যাপ্লিকেন্ট পেলো না, ডিপেন্ডেন্টরাও পেলো না, কারণ ডিপেন্ডেন্টদের তো ভিসা পাবে আপনারটা হলে, আপনারটা না হলে ওদেরটা হবে না। তো অ্যাসাইলামের ম্যাটারে শুধুমাত্র আপনি অ্যাপিলের, এবং একদিনের ফি 140 পাউন্ড। রিভিউ হওয়ার পরে কি রোড ম্যাপটা একটু বলবেন কি এটা রোড ম্যাপ কি এটা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল আপার ট্রাইব্যুনাল যদি একটু বলেন, এটা রোড ম্যাপটা কি হয় যদি রিফিউজ হয়? আপনাকে রিফিউজ হওয়ার পরে 14 দিনের মধ্যে আপিল করা লাগবে। আপিল ফি দিতে হবে, অনলাইনে অ্যাপ্লিকেশন আপিল হয়, এবং আপিল সাধারণত যদি কোনো লয়ার করেন তাহলে তাদের মাই HMCTS এর পোর্টাল আছে, সেটার মাধ্যমে করা হয়, এবং সেখানে স্টেপ বাই স্টেপ প্রসেস থাকে। প্রথমে আপিলটা যখন লজ করা হয়, তারপরে কোর্ট একটা ডাইরেকশন দেয়, একটা পর্যায়ে কিছুদিন পরে রেসপন্ডেন্ট বা হোম অফিসকে বলা হয় যে তাদের বান্ডেল ফাইলিং করার জন্য এবং সার্ভিস করার জন্য। তো তারা ওই ফাইলিং এন্ড সার্ভিস করে কিভাবে, আপলোড করে মাই HMCTS এ। তারপরে আপনার জন্য একটা সময় নির্ধারণ করা থাকে, এই সময়ের মধ্যে আপনাকে আপনার ডকুমেন্ট, এটাকে বলে বিল্ড ইউর কেস, মানে কেস বিল্ড করতে হয় আপনাকে, আপনার উইটনেস স্টেটমেন্ট, ডকুমেন্টস, এগুলো দিয়ে আপনার একটা বান্ডেল প্রিপেয়ার করে এবং স্কাল্পন আর্গুমেন্ট করে আপনাকে আপলোড করা লাগে। এরপরে হচ্ছে হোম অফিস এটাকে রিভিউ করে, রিভিউয়ের একটা ডেট থাকে, রেসপন্ডেন্টস রিভিউ বলে। এই রিভিউটা হওয়ার পরে যদি রেসপন্ডেন্টস মনে করে রিভিউ এর মাধ্যমে আপনাকে তাদের ডিসিশন তারা চেঞ্জ করবে এখন, তাহলে তারা সেটা করতে পারে, অথবা তারা বলে না, আমরা আমাদের রিভিউ করা সত্ত্বেও আমরা
আমাদের ডিসিশন চেঞ্জ করব না, আমরা হিয়ারিং এ যাব। অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়। তো হিয়ারিং এ যায়, হিয়ারিং এ যাওয়ার পরে আপনার পক্ষ থেকে লয়ার থাকেন, রিপ্রেজেন্টেটিভ থাকেন, ব্যারিস্টার হতে পারে, সলিসিটর হতে পারে, আর হোম অফিস থেকে হোম অফিস প্রেজেন্টিং অফিসার আসে। তো এরপরে জাজের সামনে এটা হেয়ার হয়, শোনা হয়, তারপরে এখানে এটা শেষ হওয়ার পরে ডিসিশন হয়। ফার্স্ট ট্রাইব্যুনালে আপনি উইন করলে আদার পার্টি বা হোম অফিস যদি উপরের কোর্টে পারমিশন টু অ্যাপিল না করে তাহলে ওখানে এটা শেষ। আপনাকে পরবর্তীতে উইন করলে তো বললাম যে আপনি ভিসা পাবেন। আর যদি উইন না করেন, লুজ, আপনি যদি ডিসমিস হয় আপনার আপিল, তাহলে আপনার সুযোগ আছে পরবর্তী 14 দিনের ভিতরে ফার্স্ট ট্রাইব্যুনালে পারমিশন টু অ্যাপিল করা, আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য। সেটাও যদি রিফিউজ হয় তাহলে আবারও আপনি করতে পারেন আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য, আপার ট্রাইব্যুনালেই অ্যাপ্লাই করতে পারেন পারমিশন টু অ্যাপিল। ওখানে যদি লুজার হন তাহলে এন্ড অফ দ্য স্টোরি। আর যদি আপনি উইন করেন কোনো একটা স্টেজে, যদি আপনি পারমিশন পান, তাহলে হচ্ছে আবারও আপনার কেসটা এরর অফ ল হিসাবে আপনার আপার ট্রাইব্যুনালে এটা হিয়ারিং হবে। আপার ট্রাইব্যুনাল থেকে আপনি উইনও করতে পারেন, রেমিট ব্যাক হতে পারে ফার্স্ট ট্রাইব্যুনালে। এইভাবে করে পুরো রোড ম্যাপটা আর কি। তারপর ফার্স্ট ট্রাইব্যুনালে আবার হিয়ারিং হয়ে আপনি উইন লুজ এগুলো হতে পারে। তো আমি অত্যন্ত সংক্ষেপে 2 মিনিটের ভিতর বললাম, এটা বেশ লম্বা প্রসেস। তো আমি বলবো যে আপনাকে যদি আমি একসাথে অনেক ইনফরমেশন দিয়ে দিই, আপনি বা এরকম লে পিপলকে, এটা হবে টু মাচ। ঠিক আছে? তো আমি বলবো যে অ্যাপিল প্রসেস আপনি কন্টিনিউ করতে থাকেন। অ্যাপিল ইন ডিউ কোর্স কোর্টে হিয়ারিং হবে, তারপরে আপনি এটার ডিসিশন পাবেন। তো এইভাবে আশা করি আপনি আগে বাড়তে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.